আফটারনুন গাইস, দেখো এখন কফি খাচ্ছি আমরা শর্মাটিতে। আর এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা রবীন্দ্রতীর্থ গেছিলাম, রবীন্দ্রতীর্থ আর এয়ারক্রাফট মিউজিয়াম। তো সেই দিনকারই সন্ধ্যেবেলার মানে বাড়ি ফেরার সময়। তো বাড়ি ফেরার সময় বড় ছেলে বললো যে চলো কফি খেয়ে যাই, অনেক দিন আমরা এই শর্মাটিতে আসি না। সল্টলেকের এটা একটা বিখ্যাত দোকান, চায়ের দোকান, মানে চা পাওয়া যায় আবার সঙ্গে বিভিন্ন রকমের স্ন্যাক্সও পাওয়া যায়। তো তাই আজকের আবার একটু গেলাম। আর এখন যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাড়ি এসেই অ্যাকচুয়ালি বানিয়েছি, সেটা হচ্ছে কেকটা আমার বানানো ছিল। তো মানে কেকটা অ্যাকচুয়ালি আমি সকালবেলা বানিয়ে গেছিলাম, তো কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো ভাবলাম কেকটা একটু ডেকোরেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা তো আর মুখে বলার কিছুই নেই, আমি ক্রিমটা ঘরে বানিয়ে নিয়েছিলাম। এই উপরে এই যে আইসিং ক্রিমটা আমার কাছে এমনি রেডিমেড ক্রিম পাউডার কিনে এনেছিলাম, নিয়ে এসে তার সঙ্গে দুধ মিশিয়ে আমি এই ক্রিমটাকে বানিয়ে নিয়েছিলাম সুন্দর করে। আর তারপরে বাকি উপরে যে ডেকোরেশনের যে ইনগ্রিডিয়েন্টসগুলো কেকের উপরে, সেগুলো আমার কাছে রেডিমেড কেনাই ছিল। তো তাই দিয়েই এই কেকটাকে ডেকোরেট করলাম। এই মানে আমি ঘরে কখনো কেক ডেকোরেশন করিনি, জাস্ট কেক বানিয়েছি। আর ছোটোখাটো ডেকোরেশন করেছি, যেমন চকলেট কেক বানিয়ে তার উপর চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করেছি, বা নিজে চকলেট সিরাপ বানিয়ে তাই দিয়ে ডেকোরেশন করেছি। বাট এরকম ক্রিম দিয়ে ডেকোরেশন কখনো করিনি, এই ফার্স্ট টাইম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো সেটাই আর কি। তো চলো দেখো কেক বানানোর ডেকোরেশনটা কেমন বানিয়ে, মানে কেমন ডেকোরেট করলাম। যদিও কেকটাও আমি নিজেই বানিয়েছি, তো টোটাল ব্যাপারটাই আমার নিজের হাতেরই তৈরি। তাই চলো একটু দেখো, দেখে কমেন্ট করে বলো কিন্তু সবাই ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এটাও মাথায় রেখে বলো যে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ডেকোরেশন। আসলে কেকগুলো কি মানে কনস্ট্যান্ট বানানো হয়, এই জন্য কেক বানানোটা একটা মানে হ্যাবিচুয়েট হয়ে গেছে। ওটাতে কোনো কম বেশি হলে, হালকা একটু প্রবলেম হলেও কোনো যা আসে না। কিন্তু এই কেকের আইসিংটা তো সবসময় করা হয় না, কেক ডেকোরেশনটা সবসময় করি না। সেটার জন্য তো মানে কোনো অকেশনালি যদি কেক আনি তখন সেটা ডেকোরেটেড, মানে কিনে আনি যদি বাইরে থেকে, তো সেক্ষেত্রে ডেকোরেশন করা কেকই কিনে আনি। আর ঘরে জেনারেলি ফ্রুট কেকই আমি বানাই, সুতরাং ডেকোরেশন করার দরকার পড়ে না। তাই দেখো এখন আজকের হঠাৎ শখ হলো, তো ভাবলাম একটু ডেকোরেট করেই দেখি পারি নাকি। আর এই যে দেখছো এই যে নজলগুলো, এগুলোও কিন্তু আমি অনলাইন কিনে এনেছি। এগুলো কিন্তু এমনি ভালোই নজলগুলো, কিন্তু মুখটা কিন্তু যেরকম শেপ দেওয়া সেই অনুযায়ী ঠিক পড়ছে না, মানে একটু বেশি যেন বড় আর কি ফাঁকা প্রত্যেকটা নজলের, যে জন্য দেখো কতটা বেশি বেশি করে পড়ে যাচ্ছে। মানে ডিজাইনটা একরকম করতে চাচ্ছি, হয়ে যাচ্ছে আরেক রকম। তো যাই হোক, মেবি তো আমার এটা ঠিক পছন্দ হলো না, আমি এটাকে দেখি আর কি করা যায়। তোমরাও দেখো, পুরোটাই দেখো।
এইবার বলো কেক ডেকোরেশনটা কেমন হয়েছে? আমার তো বেশ ভালোই লাগছে, ছোটোখাটোর মধ্যে একটু মানে লুকসটা চেঞ্জ হয়ে গেছে, কেকটার দেখেও বেশ অ্যাট্রাকটিভ লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমি এখন ঘরে এসে মানে বাড়ি এসে এই কেকটাকে তো ডেকোরেট করলাম, তো এখন আবার দেখো কফি বানিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে আসার সময় আমরা ফাপড়া কিনে এনেছিলাম, তো সেই ফাপড়া আর এই যে সেই কেকের টুকরো নিয়ে নিয়েছি সবাই। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা? খুব ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। টাটা।